গীতা ও গিনিকে ফিরিয়ে নিয়ে গেলেন অগ্নিজিৎ মুখার্জি। তিনি গীতা ও গিনিকে নিজের মেয়ে স্থান দিলেন। হ্যাঁ বন্ধুরা, গীতা এলএলবির আগামী পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। গীতা ও গিনিকে ফেরত নিতে অগ্নিজিৎ মুখার্জি নিজে এলেন গীতার বস্তির বাড়িতে। গীতার মা দরজা খুলে অগ্নিজিৎ মুখার্জিকে দেখে অবাক হয়ে যান। অগ্নিজিৎ মুখার্জি কাউকে কিছু না বলে সোজা গিনিকে দেখতে পেয়ে তার কাছে যায় এবং তাকে বলে, তুমি কি ভেবেছো কি তোমার দুই বোন কি খামখেয়ালি পেয়েছো আমাকে? তোমার ছোট বোন আমার মান সম্মান ধুলোয় মিশিয়েছে, আর তুমি বলে গিনিকে ডিভোর্স পেপার দেখায়। তখন গিনি বলে, এটা কি? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, এটা ডিভোর্স পেপার। তখন গিনি বলে, বাবা আমি তো ডিভোর্স ফাইল করিনি। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি করনি তো কী হয়েছে? তুমি মিথ্যে কথা বলে গীতার বদলে অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে ঢুকেছিলে, তাহলে তোমার দোষ কোথায় কম? এই বলে গিনির সামনে ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে এবং বলে, কোনো ডিভোর্স হবে না। তারপর গিনির মাকে বলে, আপনি কেমন মা? আপনি ওদের এ বাড়িতে ঢুকতে দিয়েছেন কেন? তখন গীতার মা বলে, আপনি তো ওদের ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আরে থামুন তো, আমার কথাই কি শেষ কথা নাকি? তখন গীতার মা প্রশ্ন করে, তাহলে ওই বাড়িতে কার কথা শেষ কথা? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, ওই বাড়িতে গীতার কথা শেষ কথা হবে। তারপর স্বস্তিককে বলে, অপদার্থ ছেলে কোথাকার, নিজের বউয়ের হাত শক্ত করে ধরে রাখতে পারোনি? তখন স্বস্তিক বলে, আমি তো হাত ছাড়িনি বাবা। এরপর অগ্নিজিৎ মুখার্জি কাঁদতে কাঁদতে বলে, জানেন তো বেয়ান, ওইটুকু ডেফো মেয়েটা কোর্টে সবার সঙ্গে লড়ে আমাকে বেল করিয়ে দিল। কি অসাধারণ আর্গুমেন্ট, কি অসাধারণ কনফিডেন্স! আমি হলে তো পারতাম না। ওকে দেখে আমার কম বয়সে আমার মায়ের কথা মনে পড়ে যায়। তারপর গিনিকে বলে, চল না মা, তোরা দুই বোন আমার বাড়িতে দুই মেয়ে হয়ে থাকবি। আর গীতা কোথায়? ওকে দেখছি না। তখন স্বস্তিক বলে, ও একটু বেরিয়েছে বাবা। তখন অগ্নিজিৎ মুখার্জি গীতাকে ফোন করে বলে, গীতা আমি বাবা বলছি, আমি নিজের হাতে বাজার করেছি, ইলিশ মাছ, খাসির মাংস, আমাকে রান্না করে খাওয়াবি না মা? চল না মা, বাড়ি ফিরে চল, আমরা সবাই একসঙ্গে থাকবো। ওই বাড়িতে তুই আমার বৌমা না, আমার মেয়ে হয়ে থাকবি। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।